বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবেগ ধরে রাখতে পারেননি মিশরের ফুটবলার মোস্তফা জিকো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। এরপর রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। জিকোর অভিযোগ, ম্যাচের শুরু থেকেই রেফারির একের পর এক সিদ্ধান্ত মিশরের বিপক্ষে আছে। তার দাবি, একটি জাতির দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রম কয়েকটি সিদ্ধান্তই শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। ম্যাচের দায়িত্ব থাকা রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে শুরু হয় ব্যাপক বিতর্ক। মিশরের একটি গোল বাতিল হওয়া এবং শেষ মুহূর্তে একটি বিতর্কিত ট্যাকেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এরই মধ্যে আর্জেন্টিনা পাল্টা আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায়, আর সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের কোচ হাসাম হাসানও রেফারিং নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন। তার মতে, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দলটি ন্যায্য বিচার পায়নি। অন্যদিকে গোলদাতা মোস্তফা জিকো সাক্ষাৎকার দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তাদের সঙ্গে অন্যায় হয়েছে এবং রেফারির সিদ্ধান্তে তারা গভীরভাবে হতাশ। সাক্ষাৎকারের শেষ দিকে জিকো আরও দাবি করেন, পুরো বিষয়টি তাদের কাছে প্রশ্নের জন্ম দিয়েছে, তবে তার এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এদিকে তার সাক্ষাৎকার শেষ হওয়ার আগেই সম্প্রচার বন্ধ হয়ে যায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। আপনাদের কি মনে হয়, রেফারির সিদ্ধান্তগুলো কি সত্যি ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে, নাকি এগুলো ছিল খেলারই অংশ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।